শুরুটা দারুণ হলেও চেন্নাই টেস্টে টাইগারদের শেষটা হলো যাতা। ভারতের কাছে 280 রানে হারলো টাইগাররা। শান্ত ভীষণ হতাশ ব্যাটিং নিয়ে কানপুরে। চেন্নাইয়ের ব্যর্থতা ঢাকবে কি দিয়ে? সিরিজের নিরাপত্তায় বিসিবি কড়া অবস্থানে, এখন থেকে ব্যস্ত রিহার্সালে। চট্টগ্রামের পর মিরপুরের হোম অব ক্রিকেট পরিদর্শন করল দক্ষিণ আফ্রিকান প্রতিনিধি দল। সেনাবাহিনী নিরাপত্তা মহড়ার পর ঘুরে দেখল ইনডোর এবং একাডেমি ফ্যাসিলিটি। আইপিএলের মেগা নিলামে আলোচনায় বাংলাদেশের এক ঝাঁক পেসার নাহিদ, তাসকিন, শরীফুলে মজেছেন ভারতীয় ক্রিকেট বিশ্লেষকরা। টাইগার ব্যাটিংয়ের মান নিয়ে প্রশ্ন। মিরপুরে আজ থেকে শুরু বাংলাদেশ নারী ক্রিকেট দলের টি-20 বিশ্বকাপ প্রস্তুতি ক্যাম্প। সন্ধ্যায় ফ্লাড লাইটের আলোয় নিজেদের ঝালিয়ে নিতে নামবে নিগার সুলতানা জ্যোতির দল। ক্রিকেট আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ম্যাচের আগে মিরপুর হোম অব ক্রিকেটের নিরাপত্তা এবং সুযোগ সুবিধা পর্যবেক্ষণ করল দক্ষিণ আফ্রিকা প্রতিনিধি দল। সোমবার সকালে শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আসেন 4 সদস্যের এই দল। শনিবার রাতে দক্ষিণ আফ্রিকা থেকে ঢাকায় আসে 4 সদস্যের পর্যবেক্ষক দল। এই দলে আছেন দক্ষিণ আফ্রিকার ক্রিকেট অপারেশনস ম্যানেজার, সিকিউরিটি ম্যানেজার, নিরাপত্তা পরামর্শক এবং দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারদের সংগঠনের প্রতিনিধি। চট্টগ্রাম ঘুরে মিরপুরে তাদের পর্যবেক্ষণ শুরু হয় সোমবার সকাল 10:30টায়। এই সময় হোম অব ক্রিকেটের নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণের পাশাপাশি সেনাবাহিনীর মহড়া দেখেন তারা। এছাড়া ইনডোর একাডেমি মাঠ সহ অনুশীলনের সুযোগ সুবিধাও ঘুরে দেখেন সবাই। সব ঠিক থাকলে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের 2টি টেস্ট খেলতে আগামী মাসে বাংলাদেশ সফরে আসবে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল। টেস্টে বাংলাদেশের ভরাডুবি। মাত্র 4 দিনেই ভারতের কাছে 280 রানের বিশাল ব্যবধানে ম্যাচ হেরেছে টাইগাররা। চতুর্থ দিন প্রথম সেশনের পুরোটাও পার করতে পারেনি নাজমুল শান্তর দল। 515 রান তারায় বাংলাদেশ অল আউট হয় 234 রানে। সেঞ্চুরি আর 6 উইকেট নিয়ে ম্যান অব দ্য ম্যাচ রবিচন্দ্রন অশ্বিন। বিস্তারিত পার্থবণিকের রিপোর্টে। মাত্র 19 দিনের ব্যবধান। পাকিস্তান থেকে ভারত জায়গা বদল হতেই বাংলাদেশের ভিন্ন ছবি। রাওয়ালপিন্ডিতে সাফল্যের চূড়া দেখা টাইগারদের এ কেমন পরিস্থিতি? 4.5 দিনে শেষ চেন্নাই টেস্ট, যেখানে 2টা সেশন ছাড়া গোটা ম্যাচেই বাংলাদেশের হতশ্রী পারফরমেন্স। তৃতীয় দিনে 4 উইকেট পড়ে যাওয়ায় বাংলাদেশের হার ছিল সময়ের ব্যাপার মাত্র। আর সেটাকে এগিয়ে নিতে শুরু থেকেই শান্তর উপর চড়াও হন সিরাজ। এক একটা ডেলিভারির সাথে শান্তকে দিতে থাকেন এক একটা স্লেজ। বিপরীতে শান্ত থাকলেও সাকিব ফিতা কামড়ে উইকেটে বেশিক্ষণ পড়ে থাকতে পারেননি। দিনের শুরুতেই হাতে 2 দফায় বলের আঘাত পান, এরপর ডাউন দ্য উইকেট এসে লাইফ। সাকিবের এই অস্বস্তি কিংবা তড়িঘড়ি দুটোর ফলই মেলে দ্রুত। অশ্বিনের বলে শর্ট লেগে ক্যাচ দিয়ে ফেরেন মাত্র 25 রানে। সেঞ্চুরি দেখে যারা মনে করেছিলেন লিটন ফর্মে ব্যাক করেছেন, তাদেরও চেন্নাইতে দ্বিতীয়বারের মতো ভুল প্রমাণ করেন লিটন। প্রথম ইনিংসে সেঞ্চুরি আর দ্বিতীয় ইনিংসে 6 উইকেট নিয়ে টাইগারদের ধসিয়ে দেয়া অশ্বিন প্রত্যাশিতভাবেই হয়েছেন ম্যান অফ দ্য। মাত্র 3.5 দিনে শেষ চেন্নাই টেস্ট। পেসারদের পারফরমেন্সের স্বস্তিতে টাইগার ক্যাপ্টেন, তবে হতাশ ব্যাটিং ডিপার্টমেন্ট নিয়ে। 2 ইনিংস মিলে মাত্র 150। শান্ত নিজের ব্যাটিং নিয়ে তৃপ্ত হলেও কানপুরে দেখতে চান না ব্যাটারদের ভুল। খারাপ পারফরমেন্সের কারণে সাকিবকে বাদ দেওয়ার প্রশ্নেও দিয়েছেন উত্তর। চেন্নাই থেকে ব্রেভ কোশ্চেন করছেন, মাশাআল্লাহ। মাথায় শেষ চেন্নাই টেস্ট। স্ক্রিনে যে ছবিটা দেখতে পাচ্ছেন, সেই ছবিটা এই টেস্ট ম্যাচটা শেষ হবার ঠিক 10 মিনিটের মাথায়। বাংলাদেশ দলের ট্রেনার নেথন কেইলি তিনি বল হাতে, অথচ তার থাকার কথা ছিল বা তার কাজ করার কথা ছিল ক্রিকেটারদের ফিটনেস নিয়ে। তিনি 3 জন ব্যাটারকে তিনি নেটে নিয়ে গেছেন, বল করছেন। বোঝাই যাচ্ছে যিনি ট্রেনার তিনি অনেক বেশি চিন্তিত বাংলাদেশ দলের এই হতশ্রী পারফরমেন্সে, বিশেষ করে ব্যাটারদের। ব্যাটিং ভালো হয়নি, যেটা খুব ইম্পর্টেন্ট ছিল। তারা মোটামুটি হতাশা নিয়েই ফিরেছেন বাংলাদেশের বাজে ব্যাটিং এর কারণে। নারী পুরুষ সবাই এসেছিলেন। দারুণ একটা অ্যাটমসফিয়ার ছিল আসলে চেন্নাইতে। তারা মোটামুটি লাঞ্চেরও প্রস্তুতি নিচ্ছিলেন। লাঞ্চ বক্স কিনেছেন অনেকে, কিন্তু সেই লাঞ্চ বক্সটা নিয়ে হতাশা নিয়ে তারা বেরিয়ে যেতে হয়েছে উইঙ্গার ব্যাটাররা। আর ফিটনেসের কোনোটাই ঠিক নেই। তারপরও সাকিব আল হাসানকে বাদ দেয়া নিয়ে মুখ খুলতে চান না বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তার কাছে পরিশ্রম আর নিবেদনটাই গুরুত্বপূর্ণ।
প্রথম টেস্টে ব্যর্থতার জন্য ব্যাটারদের পারফরমেন্সকে দায় দিচ্ছেন চেন্নাই থেকে আশফাক রুদ্রা রিপোর্ট। সাকিব একটু স্ট্রাগল করছে, এমন একটা প্লেয়ারকে টিমে কন্টিনিউ করাটা একটু ডিফিকাল্ট মনে হয় কিনা অ্যাজ আ ক্যাপ্টেন? ভাই অনেক কিন্তু ব্রেভ কোশ্চেন করছেন, মাশাল্লাহ। 3 ডিপার্টমেন্টেই সংগ্রাম করছেন সাকিব আল হাসান, ব্যাটিং, বোলিং, ফিল্ডিং। তবু সাকিব ছাড়া কোনো চিন্তা করা যায় না। অধিনায়ক হিসেবে একজন আনফিট ক্রিকেটারকে বয়ে নিয়ে চলা কি সহজ কিছু? রান করছে বা রান করছে না, এটার থেকে ইম্পর্টেন্ট আমার কাছে লাগে যে তার প্রিপারেশন কেমন বা টিমের প্রতি তার চিন্তা ভাবনা কেমন, সে টিমকে ভালো কিছু দেওয়ার জন্য ওই অনুযায়ী প্রিপারেশন নিচ্ছে কিনা। সো এই জিনিসটা দেখে আমি হ্যাপি। রাওয়ালপিন্ডিতে ইতিহাস লেখার পর চেন্নাইয়ে ছন্দপতন। মূলত প্রথম ইনিংসে পিছিয়ে পড়ে টাইগাররা, সেখান থেকে আর ফেরা হয়নি। এসজি বলে খেলার অনভিজ্ঞতাও কি একটা কারণ? আমার মনে হয় প্রত্যেকটা প্লেয়ার অ্যাডজাস্ট করেছে, যতটুকু সম্ভব প্রিপারেশন নিয়েছে, বাট এটা নিয়ে আসলে খুব বেশি যে বলের কারণে আমরা খারাপ খেলেছি জিনিসটা এরকম না। উইকেট বিলিয়ে দিয়ে আসার অভিশাপ থেকে বের হয়ে আসতে পারেনি ব্যাটাররা। চাপের সময় অহেতুক মেরে খেলার মানসিকতা। এ বিষয়ে আরও বাংলাদেশ থেকে সুযোগ পেতে পারেন পেসার নাহিদ রানা। নাহিদ ছাড়াও দল পাওয়ার সুযোগ আছে তাসকিন, মুস্তাফিজ, শরীফুল আর লিটন দাসেরও। টাইগার পেসারদের এই সাম্প্রতিক পারফরমেন্স আর চেন্নাই টেস্টের পর এমনটাই মনে করছেন দেশটির ক্রিকেট বিশ্লেষকরা। যদিও তাদের মতে বাংলাদেশের টি-20-র ব্যাটিং আইপিএল মানের ধারে কাছেও নেই। তাই তো দল পেতে আসন্ন ভারত বাংলাদেশ সিরিজে টাইগার ব্যাটসম্যানদের ব্যতিক্রম কিছু করতে হবে। আব্দুল রাজ্জাকের শুরু, এরপর মাশরাফি, আশরাফুল, তামিম আর সবশেষ লিটন। তবে ব্যতিক্রম সাকিব, মুস্তাফিজ ছাড়া আইপিএলে কারো পারফরমেন্সই বলার মতো নয়। অর্থের ঝনঝনানি বাজে আইপিএলে পাওয়া যায় আন্তর্জাতিক ম্যাচ টেম্পারমেন্টও, কিন্তু টাইগার ক্রিকেটাররা দল পেতে সেখানেও ব্যর্থ। নভেম্বরের শেষ সপ্তাহে হবে আইপিএল 2025-এর নিলাম। হিসেব বলছে এবারের আইপিএলে দল পেতে পারেন সর্বোচ্চ সংখ্যক বাংলাদেশি ক্রিকেটার। চিদম্বরমে 145+ গতি নাহিদকে এনেছে আলোচনায়। বিবেচনায় আছেন তাসকিন, শরীফুল, হাসান মাহমুদও। মুস্তাফিজ হয়তো হবেন এবারও অটো চয়েস। আমার নাহিদ রানাকে দেখে ভালো লেগেছে আইপিএল এর জন্য। এইরকম একটা ব্যাকআপ লেন্থ বোলার যার ভালো পেস আছে, আইপিএল এর ফ্র্যাঞ্চাইজগুলো তাকে এরকম বোলার পছন্দ করে। জোরে বোলারদের তো একটা হাই ভোল্টেজ ম্যাচে শেষ মুহূর্তের গোলে আর্সেনালের সঙ্গে পরাজয় এড়িয়েছে ম্যানচেস্টার সিটি। 2-2 সমতায় শেষ হয় দু দলের লড়াই। পয়েন্ট হারালেও লিভারপুলকে টপকে টেবিলের শীর্ষে উঠল ম্যান সিটি। ঘরের মাঠ ইতিহাদে শুরু থেকেই দাপট ছিল সিটিজেনদের। ম্যাচের 9 মিনিটে আর্লিং হল্যান্ডের গোলে লিডও পেয়ে যায় গার্দিওলা শিষ্যরা। তবে সমতায় ফিরতে খুব বেশি সময় নেয়নি আর্সেনাল। 22 মিনিটে ক্যালাফিওরির গোলে স্কোর লাইন 1-1 করে গানাররা। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে ব্যবধান দ্বিগুণ করেন গ্যাব্রিয়েল ম্যাগলিয়াস। তবে ঠিক এরপরেই লিওনার্দো ট্রোসার্ড লাল কার্ড দেখলে 10 জনের দলে পরিণত হয় আর্সেনাল। ম্যাচের বাকি সময়ে সমান তালে লড়াই করলেও শেষ মুহূর্তে কপাল পড়ে লন্ডনের ক্লাবটির। ম্যাচের ইনজুরি টাইমে স্টোনসের করা গোলে 2-2 সমতায় ম্যাচ শেষ করে ম্যান সিটি। হবে কমনওয়েলথ গেমসের 22তম আসর। এই গেমসের টিকিট পেতে বাছাইয়ের লড়াইয়ে নেমেছে বাংলাদেশ, কেনিয়া, মালয়েশিয়া, শ্রীলঙ্কা ও স্কটল্যান্ড। জানা যায় আজ মঙ্গলবার বাংলাদেশ মালয়েশিয়া ম্যাচ দিয়েই শুরু হয়েছে এই বাছাই পর্ব, যেখানে টসে জিতে স্বাগতিকদের ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ। বল হাতে 4 ওভারে মাত্র 4 রান খরচায় 2 উইকেট নিয়ে ম্যাচ সেরা নির্বাচিত হয়েছেন তারকা অলরাউন্ডার রুমান আহমেদ। আগে ব্যাট করতে নেমে শুরু থেকেই বাংলাদেশের বোলারদের তোপে পড়ে মালয়েশিয়ার ব্যাটাররা। শেষ পর্যন্ত অল আউট না হলেও 20 ওভারে 49 রানে থেমে যায় তাদের ইনিংস। দলের পক্ষে সর্বোচ্চ 12 রান করেন অধিনায়ক ইউনফ্রেন্ড দুরাই সিঙ্গাম। এছাড়া 2 অঙ্ক ছুঁতে পেরেছেন কেবল 4 নম্বরে নামা মাস এলিশা। বাংলাদেশের পক্ষে বল হাতে 4 ওভারে মাত্র 7 রানে 2 উইকেট নেন অভিষিক্ত সুরাইয়া আজমির। রোমানা 4 রানে নেন 2 উইকেট। ঋতুমণি 3 ওভারে 2 মেডেন সহ 5 রানে নেন 1টি উইকেট। এছাড়া সালমা খাতুন ও নাহিদা আক্তারের শিকার